আপনাদের মোবাইলের হোম বাটনটাকে এইভাবে প্রেস করে ধরে থাকলে এরকম গুগল অ্যাসিস্ট্যান্ট চলে আসছে এবং আপনারা চান যে এই গুগল অ্যাসিস্ট্যান্টের সঙ্গে জেমিনাইকে পরিবর্তন করতে। তো আপনারা এটা কিভাবে করবেন চলুন তা দেখে নেওয়া যাক। এর জন্য সবার প্রথমে আপনাদের মোবাইলের গুগলটাকে ওপেন করতে হবে। তো গুগলটা ওপেন করার পর ওপরের কোণের দিকে দেখুন আপনাদের যেই নামের লোগোটি রয়েছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এখান থেকে সেটিংস বলে একটি অপশন পেয়ে যাবেন, এই সেটিংসে আপনারা ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে দেখুন গুগল অ্যাসিস্ট্যান্ট বলে একটি অপশন রয়েছে, এই অপশনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর লোডিং হয়ে আবারও দেখুন আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসছে। এবার এখান থেকে আপনারা কি করবেন, স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। তো একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে একটি অপশন পেয়ে যাবেন, দেখুন ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট ফ্রম গুগল বলে। তো এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর তো এখানে দেখুন আমাদের গুগল অ্যাসিস্ট্যান্টে এটা সেট করা রয়েছে। তো আপনারা এটাকে জাস্ট জেমিনিতে সেট করে দেবেন। জেমিনিতে সেট করার পর এখান থেকে সুইচে ক্লিক করে দেবেন। তো সুইচে ক্লিক করার সাথে সাথে ক্রোম এবং গুগল দুটো আসছে, এখান থেকে আপনারা যে কোনো একটাকে চয়েস করে নেবেন। তো চয়েস করা নেওয়ার পর সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের মধ্যে গুগল অ্যাসিস্ট্যান্টের বদলে এবার গুগল জিমিনায় পরিবর্তন হয়ে গেল। এবার যদি আপনারা আপনাদের মোবাইলের হোম বাটনটাকে এইভাবে প্রেস করে ধরে রাখেন তো এখানে দেখুন জেমিনাই চলে আসছে। তো কেমন লাগলো আজকে আমার ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।